নার্জো 20 প্রো এর ছোট ভাই। গতকাল নার্জো 20 যেটা প্রো ভেরিয়েন্ট তার আনবক্সিং করেছিলাম আমাদের চ্যানেলে, আপনারা অনেকেই দেখেছেন, পছন্দ করেছেন আনবক্সিংটা। আজকে তার পরের ভাই নার্জো 20 এই ফোনটার আনবক্সিং করব। এই ফোনটা ইন্ডিয়াতে বেশ অ্যাট্রাকটিভ দামে বেশ ভালো স্পেসিফিকেশনস নিয়ে লঞ্চ করা গেছে। 4GB 64GB যেটা ভেরিয়েন্ট সেটা বেস ভেরিয়েন্ট, তার দাম রেখেছে ইন্ডিয়াতে 10,500 রুপি। আর যেটা টপ ভেরিয়েন্ট সেটার দাম রাখা হয়েছে 11,500 রুপি। সেখানে আছে 4GB 128GB। বাংলাদেশে যখন যাবে এই ফোনগুলো অবশ্যই বেস ভেরিয়েন্ট শুরু হবে 15 থেকে 16,000 টাকা দিয়ে। এই দামে যা যা দেওয়া হচ্ছে সেটাই 2020 সালের বিচারে আপনি যদি হিসাব করে দেখেন আপনাকে একটু চমকে দেবে, আপনাকে একটু অ্যাট্রাক্ট করবে অবশ্যই। গতকাল যে নার্জো 20 প্রো সেই ফোনটা রিভিউর সময় বলেছিলাম, আনবক্সিংয়ের সময় বলেছিলাম যে সেই ফোনটা যে দামে যা যা স্পেসিফিকেশন দিচ্ছে কেউ দিতে পারছে না, অন্য কোম্পানিরা দিতে পারছে না। কিন্তু হঠাৎ কি হলো রিয়েলমির? মাথা খারাপ হলো না শরীর খারাপ? 2020 সালে অ্যাভারেজ ফোন বার করতে করতে হঠাৎ তারা ভ্যালু ফর মানি ফোন বার করে ফেললো। ব্যাপারটা কি, রহস্যটা কি? হ্যাঁ, আনবক্সিংয়ের ভিডিও তো দেখবেন, অবশ্যই দেখবেন, তবে তার আগে এই রহস্যটা নিয়ে আমরা একটু ছোট্ট করে গোপনে আলোচনা সেরে নিই। সবসময় দেখবেন যে কোনো ব্র্যান্ড সে যখন প্রথম আসে মার্কেটে, সেই ব্র্যান্ড মার্কেটে নিজের সুনাম তৈরি করার জন্য, প্রচারের জন্য অভাবনীয় দামে অভাবনীয় স্পেসিফিকেশনস দেয়। মানে ভ্যালু ফর মানি আমরা তখনই পেতে পারি। রিয়েলমির যখন X2 প্রো বা X2 এসেছিল, এক্স সিরিজ লঞ্চ করেছিল, তখন আমরা দেখেছিলাম সত্যিকারের ভ্যালু ফর মানি ফোন দিয়েছিল তারা। রিয়েলমি নার্জো সিরিজ যখন এনেছে তখন যে দামে যে স্পেসিফিকেশনস দিচ্ছে সেটা যেখানে আমাদের চমকে দিচ্ছে, ইঙ্গিত দেওয়া হচ্ছে, এটা বোঝা যাচ্ছে এটা যে রিয়েলমি নার্জো সিরিজটাকে একটা আলাদা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করে দেবে। নার্জো বাই রিয়েলমি এই অবধি আমরা চলে এসেছি। পরের ফোনটাই সম্ভবত নার্জো সিরিজের ফোন হবে, যেখানে শুধু নার্জো নামেই একটা ফোন আসবে। আমার তরফ থেকে এটাই সাজেশন থাকবে, আপনি যদি এই দামে একটা ফোন নেবেন ভাবেন, তাহলে নার্জো 20 সিরিজটাকে কনসিডার করতেও পারেন, এটার দিকে একটু নজর রাখতে পারেন। কারণ আপনি একটু লক্ষ্য করলেই বুঝবেন এই ফোনটা যা ভ্যালু ফর মানি দিচ্ছে, এর সাকসেসর যখন আসবে, নার্জো সিরিজের পরের ফোনটা যখন আসবে, এতটা ভ্যালু ফর মানি আপনি কিছুতেই পাবেন না। কারণ ততদিনে নার্জো সিরিজের ব্র্যান্ড ভ্যালু প্রতিষ্ঠিত হয়ে যাবে, তাই তাদের আর আপনাকে ভ্যালু ফর মানি দেওয়ার অতটা প্রয়োজন পড়বে না। তাই এটা একটা ভালো সময়, ভালো সুযোগ, আপনি এই ফোনটা কনসিডার করে দেখতে পারেন। এবার আমরা সরাসরি আনবক্সিংয়ের টেবিলে যাব। এখানে আমরা দেখছি বক্সটা একেবারে টিপিক্যাল রিয়েলমির বক্স, যে বক্সটা সম্ভবত নার্জো ব্র্যান্ডিংয়ে যখন আসবে পাল্টে যাবে। এই বক্সটা খুললে আমরা দেখতে পাচ্ছি ভিতরে প্রায় কিছুই নেই, কারণ কস্ট কাটলমেন্টের ব্যাপার আছে। বক্সের মধ্যে আমরা পাচ্ছি একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার, একটা টাইপ সি, এবং ফোনটা যদি আমরা হাতে নিয়ে খুলে দেখি, ফোনটার ডিজাইন রিয়েলমি একটু অন্যরকম করার চেষ্টা করেছে, একটা গ্রেডিয়েন্ট ফিনিশ দেওয়ার চেষ্টা করেছে, টেক্সচার একটা অন্যরকম রেখেছে, একটা ভি প্যাটার্নের এখানে কিছু দেখা যাচ্ছে। কিন্তু ব্যাক সাইডটা দেখে অতটাও প্রিমিয়াম লাগছে না, একটু চিপ কোয়ালিটির লাগছে। হ্যাঁ, প্লাস্টিক তো অবশ্যই, ফ্রেমটাও প্লাস্টিক, ব্যাক সাইডও প্লাস্টিক, কিন্তু এটা আরেকটু প্রিমিয়াম হলে আমার মতে সেটা বেশি ভালো হতো। দেখতে নতুনত্ব, দেখতে ভালো, কিন্তু অতটাও এলিগেন্ট নয়। ব্যাক সাইডে ফোনের মাঝখানে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যাচ্ছে, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা একটু উপরের দিকে, যদি আরেকটু নিচে প্লেসমেন্ট হতো তাহলে আমার মতো যাদের হাত ছোট তাদের পক্ষে সুবিধা হতো। একটা স্কোয়ার টাইপের ক্যামেরা মডিউলটা আছে, যেটার মধ্যে ক্যামেরা বাম্প ব্যাপারটা কিন্তু একেবারেই নেই, এবং সেখানে 3টে ক্যামেরা আমরা দেখছি। 3টে ক্যামেরার মধ্যে প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, তারপর আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স, আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স। এবং এই দামে 48 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিয়েছে, এটা কিন্তু বেশ ভালো বলতে হয়, কারণ কম্পিটিটররা এটা কিন্তু এই দামে দিচ্ছে না। ফোনটার তলার দিকে আমরা দেখছি একটা টাইপ সি পোর্ট আছে। আরে বাস, আমি মাইক্রো ইউএসবি আশা করেছিলাম, কারণ কস্ট কাটলমেন্টের জন্য তো এইসবই করা হয়। এছাড়া নয়েজ ক্যান্সেলেশন একটা মাইক আছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক ওপরে নেই, অন্যটা খুঁজে বেড়াচ্ছে কেন আমি জানি না। নয়েজ ক্যান্সেলেশন মাইক পরিষ্কার তলাতে দেখা যাচ্ছে, আর একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছি আমরা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি একটা 3.5mm জ্যাকের জন্য গর্ত। একই সাইডে আমরা ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন পাচ্ছি। উল্টো দিকে সিম ট্রে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল কার্ড স্লট, অর্থাৎ দুটো সিম, একটা মাইক্রো এসডি কার্ড আপনি একই সাথে ইউজ করতে পারবেন। 6.5 ইঞ্চি একটা নচ যুক্ত ডিসপ্লে, যেখানে তলার চিনটা একটু বড় মনে হচ্ছে, তবে এই দামে এই চিন আমি বলবো একেবারে ঠিকঠাক আছে। তবে এই ডিসপ্লেটা এইচডি প্লাস ডিসপ্লে, এই ডিসপ্লেটা অবশ্যই আমাকে একটু হতাশ করেছে, কারণ ফুল এইচডি প্লাস ডিসপ্লে হলে এই ব্যাপারটা একেবারে জমে যেত। সেক্ষেত্রে আমি রিয়েলমিকে অনুরোধ করবো আগামী দিনে ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রতিটা ফোনে দিন। এইচডি প্লাস ডিসপ্লের যুগ চলে গেছে। তবে এখানে এই দামে রিয়েলমি গরিলা গ্লাস 3 দিয়েছে, এটা আমি একটু অ্যাপ্রিসিয়েটই করতে রাজি আছি, কারণ আজকালকার দিনে আমরা দেখছি
যে 20,000 টাকায় রিয়েলমি 7 প্রোতে আমরা গরিলা গ্লাস 3 পেয়েছিলাম, সেখানে 10,000 টাকায় আমরা গরিলা গ্লাস 3 পাচ্ছি, এটা খুশি হতেই হয়। এই ফোনটার হাইলাইটেড ফিচারের ব্যাটারি 6000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। 18 ওয়াটের ফাস্ট চার্জার থাকার ফলে 6000 mAh ব্যাটারি নিয়ে অতটাও সমস্যা হবে না। তবে এই 6000 mAh ব্যাটারি ফোনটাকে একটু মোটা করে দিয়েছে, একটু ভারী করে দিয়েছে। এবং এই 6000 mAh ব্যাটারি রিয়েলমি বলছে এখানে যদি 5%ও চার্জ থাকে তাহলে আপনি ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এরকম অ্যাপ্লিকেশন 2 ঘন্টা চালাতে পারবেন। এখানে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের Helio G85, যেটা মিড বাজেটের যে কোনো ফোনের জন্য একটা ভালো প্রসেসর, এবং এই দামে এই প্রসেসর ঠিকঠাক পারফর্ম করেছে। গেমিংয়ের জন্য এই প্রসেসরটা কেপেবল, ঠিকঠাক গেম প্লে করে দেবে। অবশ্যই হাই সেটিংয়ে সব গেম স্মুথলি চলবে না, কিন্তু সব গেম চালিয়ে দেওয়ার মতো এটার ক্যাপাসিটি আছে। এটা একটা ভালো প্রসেসর। এবং হিটিং ইস্যু আছে কিনা এগুলো আমরা অবশ্যই ফুল রিভিউতে তদন্ত করে দেখব। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। মোটামুটি ফটো তোলার ক্ষেত্রে ব্যাক ক্যামেরা বা সেলফি ক্যামেরা আমি সেরকম কোনো মেজর প্রবলেম ফেস করিনি। ছবিতে ডিটেলস ঠিকঠাক পাচ্ছি, এইচডিআর মোড অন করে রাখলে ডাইনামিক রেঞ্জও ঠিকঠাক ম্যানেজ করতে পারছে, কালারও ঠিকঠাক ম্যানেজ করেছে এবং স্কিন টোনও ঠিকঠাক ম্যানেজ করেছে। ওভারঅল একটা মিড বাজেট সেগমেন্টের ফোনে এই ক্যামেরা আমি বলবো ভালো ক্যামেরা, এবং রাত্রিবেলা এই ক্যামেরা দিয়ে ফটো তুলেও আমার মনে হয়েছে যে খুব বেশি স্ট্রাগল করছে না, নাইট মোড ঠিকঠাক কাজ করছে। সেক্ষেত্রে ক্যামেরা নিয়ে বড়সড় কমপ্লেন করার মতো এখনও ফোনটা আমি ঘেঁটে দেখিনি কিছু, সেগুলো ফুল রিভিউর জন্য তোলা থাক। এখানে ইউজার ইন্টারফেস দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10-এর ওপর রিয়েলমি ইউআই। আমরা সবাই জানি রিয়েলমি ইউআই কালার ওএসের ওপর রান করে, কিন্তু রিয়েলমি ইউআই 2 যখন আসবে তখন রিয়েলমি হয়তো কালার ওএসকে পুরোপুরি ঝেড়ে ফেলে নিজেরাই একটা ইউআই হিসাবে মানে নিজের পায়ে নিজে দাঁড়াবে এবার, এটা মনে হচ্ছে। এর আগেও আপনাদের বলেছি এই ইউআইটাতে এখনো অবধি কিছু বাগ রয়ে গেছে, সেটা যদি ঠিকঠাক করে দিতে পারে রিয়েলমি তাহলে এই ইউআইটা বেশ ভালো হবে। এখানে স্মুথলি সব কিছু চলেছে, কিন্তু ইউআই এর জন্য কিছু কিছু অ্যাপ্লিকেশন ওপেন করার সময় আমরা একটু দেখেছি অ্যাপ ওপেনিংয়ের ডিলে হচ্ছে। সেটা কিন্তু প্রসেসরের ক্যাপাবিলিটির অভাব নয়, এটা কিন্তু রিয়েলমি ইউআই আর একটু বেটার ঠিক করা দরকার, আর একটু অপটিমাইজ করা দরকার। এমনিতে ক্লিন ইউআই এবং এখানে কিন্তু আমরা সব রকম ফিচার পাচ্ছি, কোথাও কোনো রকম ফিচারের অভাব আপনি অন্তত অনুভব করবেন না। প্রি ইনস্টলড অ্যাপ খুব বেশি কিছু নেই, যে কটা আছে সেগুলো আনইনস্টল করে দেওয়া যায় সহজেই। রিয়েলমি কিন্তু এখন ইউআইটার উপর বেশ কাজ করেছে, ক্লিন করে দিয়েছে, আমার এটা ভালো লেগেছে। আর কি থাকলো ভিডিওর ক্ষেত্রে আপনি যদি 1080p রেজলিউশনে ভিডিও রেকর্ড করেন সেখানে কিন্তু 60 fps এ রেকর্ড করার অপশন পাবেন, এটাও আমি বলবো ভালো। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা ফেস আনলক কেমন কাজ করছে এই প্রশ্নের উত্তরে সিম্পল বলবো যে ফেস আনলক সুপারফাস্ট ভালো কাজ করছে, আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিকঠাক কাজ করছে, একদম অসাধারণ কিছু দ্রুত নয়, আবার স্লোও বলতে পারবেন না আপনি। ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এবং সেটা ঠিকঠাকই কাজ করছে। আবারও বলি রিয়েলমি নার্জো 20 এই ফোনটার ব্যাপারে আমার মতামত এটাই, এই ফোনগুলো কিন্তু ভ্যালু ফর মানি দিয়েছে। রিয়েলমি নার্জো 20A আরও কম দামে আরেকটা ফোন, একদম এন্ট্রি লেভেলে একটা ফোন 8,500 রুপিতে ইন্ডিয়াতে লঞ্চ করেছে রিয়েলমি, সেই ফোনটারও আনবক্সিং 28 তারিখ নিয়ে আসবো। তো ইচ্ছা আছে সেটা আনার, দেখা যাক। আর এই ফোনগুলোর ক্ষেত্রে আপনাকে আমি আবারও সাজেশন দেবো, আপনি যদি এই দামে রিয়েলমির ফোন নেবেন ভাবেন তাহলে অবশ্যই এই ফোনগুলো কনসিডার করতে পারেন। অপেক্ষা করে লাভ নেই, কারণ আগামী দিনে এর থেকে ভ্যালু ফর মানি ফোন রিয়েলমি নিয়ে আসবে বলে আমি মনে করি না। আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই লাইক করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য, আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।